জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এদিন ভাটারা থানার হত্যা মামলায় বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক সচিব মুহিবুল হককে গ্রেফতার দেখানো হয়। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাইমের 4 দিনের রিমান্ড দেওয়া হয়। আর লালবাগ থানার একটি হত্যা মামলায় সাবেক এমপি সোলেমান সেলিমকে 3 দিন এবং ধানমন্ডি থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে তাদের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন না মঞ্জুর করে রিমান্ডের এই আদেশ দেন। সালমান এফ রহমান এবং ঢাকা উত্তরের অবৈধ মেয়র আতিকুল ইসলাম, তার মধ্যে সালমান এফ রহমান আতিকুলকে একটি হত্যা মামলায় ভারতের একটি হত্যা মামলায় শুনানি করা হয়। সাবেক অবৈধ এমপি সোলেমান সেলিমের বিরুদ্ধেও 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং দুন আহমদ আতিকুল পলক এবং সাবেক অবৈধ আইসিটি মন্ত্রী এবং সিয়াম রহমান ও আনোয়ার হোসেন তাদের বিরুদ্ধেও 3 দিন এবং যথাক্রমে 4 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। বলছেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেন আসামিদেরকে রিমান্ডে নেওয়ার আগে এবং পরে ওনাদেরকে ডাক্তারি চিকিৎসার ব্যবস্থা করা হয়, তারপরে যেন